আমাদের টপিক হচ্ছে কি ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার দূরত্ব এবং উচ্চতা, এটাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলছি। তো আমরা একটু এই অঙ্কগুলো কি সহজ পদ্ধতিতে করতে পারি সেটা আমরা দেখে নেব। প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা তোমরা ভালো মতো দেখে নাও। তো আমরা কোশ্চেনটি দেখার পর আমরা কিছু আগে থিওরি দেখব যে আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে পারি। তো আমরা থিওরিটা দেখা যাক। ধরো যে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো সমকোণী ত্রিভুজের একটা দিক যদি 30 হয় তার অপরটা হবে কত 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ আমরা জানি 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সামনে সবসময় মান অন হয়, 60 ডিগ্রির সামনে সবসময় মান হবে কত √3, আর 90 ডিগ্রির সামনে যদি অন হয় √3, তাহলে অতিভুজটা কত হবে অতিভুজটা হয়ে তাহলে 2 পাবো। তো তেমনই একটা ত্রিভুজ অঙ্কন করি যেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে থাকবে। তো এই লজিকগুলোই আমাদেরকে শুধু লাগবে। 45 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। দেখো 45 ডিগ্রির সামনে সবসময় কী হয় অন হয়, 45 ডিগ্রির সামনে মান কত হবে অন হবে। আর 45 ডিগ্রি যদি অন হয়, 45 ডিগ্রির সামনে মান অন, তাহলে এখানে কত পাবো 90। তাহলে 90 ডিগ্রির সামনে কত হচ্ছে √2। তাহলে এটি আমাদের জানা দরকার, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনগুলো করতে পারবো। দেখো পরবর্তী কোশ্চেন কীভাবে আমরা করেছি। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। তা ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে, একটা 60 ডিগ্রি কোণ করেছে, হ্যাঁ, আর চূড়াটির উচ্চতা বলে দিয়েছে। চূড়াটির উচ্চতা কত 171, আর চূড়ার বিন্দু থেকে পদবিন্দুর দূরত্ব চেয়েছে। তাহলে দেখো আমরা কীভাবে বের করি। আমরা আগেই বলেছি যে 60 ডিগ্রির সামনে কত মান হয় √3। তাহলে √3 সমান এখানে কত দেওয়া আছে 171। তাহলে 1 সমান কত হবে 1 সমান বের করতে হবে। তাহলে 1 সমান বের করতে গেলে √3 নিচে চলে আসবে। তো √3কে ওঠানোর জন্য কি করতে হবে, উপরে একটা √3 নিচে √3 গুণ করতে হবে। তো √3 গুণ করলে তাহলে দেখো তাহলে চূড়ার বিন্দু দূরত্ব কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির সামনে মান হবে কি 2। তাহলে 2 সমান কত হচ্ছে আমরা বের করলে হবে। তো 2 সমান কত, তাহলে 171 পেয়েছি। 171 এখানে হচ্ছে পাচ্ছি 3, আর হচ্ছে √3 গেলে 3 হয়, আর 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, যদি ভাগ করা হয় তাহলে কত পাবো, এটা পাবো আমরা 57। তো 57 হচ্ছে 57কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 114, 114 √3। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের অপশান এ। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ে নাও, যে আমরা কীভাবে করতে পারি সেটা দেখব। দেখা হয়েছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমরা কীভাবে এটা করছি। হ্যাঁ, এখানেও একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে অঙ্কন করা হলো ত্রিভুজটা, তো কত ডিগ্রি কোণ করে আছে 30 ডিগ্রি কোণ করে আছে। 30 ডিগ্রি লিখলাম, আর মইয়ের দৈর্ঘ্য বলেছে। তাহলে মইটা কোনটা, মইটার দৈর্ঘ্য হচ্ছে, দেখো মইটা হচ্ছে 10.6। তাহলে দেখো মইটা হচ্ছে কি, এখানে 30 আর 60 আছে, তাহলে মইটা হচ্ছে 10. তাহলে √2 হবে। √2 সামনে কি মান হয়, √2 সামনে মান হচ্ছে 10.6। তাহলে 1 সমান কত হবে, 1 সমান হবে 10.6/√2। তাহলে √2 গুণ হবে। তো √2 গুণ হতে গেলে দেখো আমরা গুণ করে 2, যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত পাবো 5.3। 5.3, তাহলে মানটা কত হচ্ছে, আমার চেয়েছে উচ্চতা। তাহলে উচ্চতা মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির সামনে কত অন, তো অন সমান কত, তাহলে 5.3 গুণিত √2, তাহলে কত হচ্ছে 5.3 √2। অ্যান্সারটা হচ্ছে কত 5.3 √2। কোনটা অ্যান্সার হচ্ছে, তাহলে অপশান নাম্বার বি। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব। দেখো আরেকটা কোশ্চেন দেওয়া আছে তোমাদেরকে, কোশ্চেনটা একটু ভালো মতো পড়ে নাও। কোশ্চেনটি কী বলেছে, স্তম্ভের দুই পাশে রয়েছে, সমুদ্র স্তম্ভের দুই পাশে রয়েছে একটা কত ডিগ্রি কোণ করে 45 ডিগ্রি, একটা 30 ডিগ্রি কোণ করে আছে। স্তম্ভটির উচ্চতা বলেছে, তা জাহাজ যদি দূরত্ব চেয়েছে তাহলে কীভাবে আমরা বের করতে পারি সেটা আমরা দেখো। তাহলে আমরা বলেছি সবসময় একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করব।
তো স্তম্ভের দুই পাশে দুটি জাহাজ রয়েছে, একটা 45 ডিগ্রি কোণ করে রয়েছে আর একটা 30 ডিগ্রি কোণ করে রয়েছে। তা লিখলাম, স্তম্ভের উচ্চতা বলে দিয়েছি 100 মিটার। তাহলে একের সামনে কত হয় আমরা জানি কি 45 ডিগ্রি সমান কি 45 ডিগ্রির সামনে আমরা সবসময় 1 হয়, তাহলে 1 সমান কত হচ্ছে 100। তাহলে এর মানটা কত পেলাম 100। তারপর 30 ডিগ্রির সামনে সবসময় 1 হয়, তাহলে 1 সমান কত দেওয়া আছে 100। আর 30 ডিগ্রির বিপরীতে থাকে কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান √3, √3 সমান কত 100, √3। আর √3-এর মান এখানে দেখো বলে দিয়েছে, তো √3-এর মান বসাবো। √3 সমান কত 1.73। তাহলে গুণ করলে কত হচ্ছে 173। তাহলে 173 বসাতে গেলে কত পাচ্ছি, তাহলে এই জায়গাটার দূরত্ব কত পাচ্ছি 173। তাহলে 173 আর 100 যোগ করলে কত হচ্ছে 273। তাহলে আমার অ্যান্সারটা কোনটা হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি।